আসসালামু আলাইকুম, দিস ইজ রাজাউল হাসান রনি। আজকে 12 এপ্রিল 2024, জাস্ট আফটার দ্য ডে অফ ঈদ উল ফিতর। আজকের আমাদের ব্লগটি একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী ব্লগ। এটা একটা ট্যুর ব্লগ হতে যাচ্ছে, কারণ আমরা যাচ্ছি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। এবার আমরা রবি এক্সপ্রেসের বহরে যাচ্ছি। দেখতে পারতেছেন কি ভিড়, সবাই কক্সবাজারে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে বসেছে। আমাদের এই ট্যুরটি একটি ব্যতিক্রমধর্মী ট্যুর হতে যাচ্ছে, কারণ এখানে আমি এবং আমার ওয়াইফের সাথে আমার বোন এবং বোন জামাইও আছে স্পেশাল গেস্ট হিসেবে। তারা নিউলি ম্যারিড কাপল। এবার আমাদের বহরের যে গাড়িটি ছিল, এটা হচ্ছে রবি এক্সপ্রেসের একটি বিজনেস সুইট ক্লাস, যার নিচে হচ্ছে চেয়ার কোচ এবং উপরে স্লিপার। আমরা চেয়ার কোচে 4টি সিট নিয়েছিলাম, প্রতি সিটের ভাড়া পড়েছিল 1500 টাকা করে। গাড়ি ছাড়া টাইম রাত 11:45। কিছুক্ষণের মধ্যে গাড়ি যাত্রা শুরু করবে ঢাকা আরামবাগ কাউন্টার থেকে। আমরা সবাই এক্সাইটেড, ঈদের পরের দিন যাচ্ছি। আমাদের এই ট্যুরে সম্পূর্ণ আমাদের অ্যাক্টিভিটিসগুলো ওয়ান বাই ওয়ান আপনাদের সাথে আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। এই মেহেদি আমার ওয়াইফ আমাকে দিয়ে দিয়েছে ঈদে। আমাদের গাড়ি রাত 2টার দিকে হোটেল নূর মহলে ব্রেক দিয়েছিল। সেখানে আমরা তেমন বেশি একটা খাবার খাইনি, যেহেতু আমরা বাসা থেকে খেয়ে এসেছিলাম। তারপর স্ন্যাক্স হিসেবে আমরা ঝাল প্যাটিস, তারপর হচ্ছে বার্গার এবং স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। ঝাল প্যাটিসের প্রাইস ছিল 50 টাকা এবং স্যান্ডউইচের প্রাইস ছিল 80 টাকা এবং বার্গারের প্রাইস ছিল 100 টাকা। আমি একটু বলে রাখি, আমাদের এই খাবার জাস্ট কারণ এই হিসেবে খাওয়া, কারণ আমাদের কক্সবাজার পৌঁছাতে সকাল 8টা বা 9টা বাজবে, অনেক সময় হয়ে যাবে। এই জন্য হালকা কিছু খেয়ে নেওয়া। আমি ঝাল প্যাটিসটা ট্রাই করছি, এটা মোটামুটি ভালো গরম ছিল। এবং আমার জন্য সবচেয়ে স্যাড পয়েন্টটা হচ্ছে এটা, আমরা যে স্যান্ডউইচটা অর্ডার করেছি, এটা খেয়ে আমার মনে হয়েছে যে এটা একটু বাসি, কারণ রুটিটা একটু শক্ত হয়ে গেছে। আই থিঙ্ক এটা একদিন আগে বা 2 দিন আগের হবে। আর এই যে বার্গার, একটা চিকেন বার্গার 100 টাকা প্রাইস নিয়েছে। এটা মোটামুটি চলে, খুব আহামরি না। অন দ্যাট পার্টিকুলার কেস, এই 3টা খাবারের মধ্যে ঝাল প্যাটিসটা মোটামুটি চলে। এখন সামথিং ইজ বেটার দেন নাথিং, এই হিসেবে খাওয়া আর কি। তো আজকের আমাদের এই ব্লগটি আমরা ডে বাই ডে সিকোয়েন্সে করব। আমরা কিছুক্ষণ এখানে সময় অতিবাহিত করার পরে আবার আমাদের গাড়িতে উঠলাম। আমাদের গাড়ি আবার ছেড়ে দেবে এখনই। দেখুন কি সুন্দর কুমিল্লা নীরব হাইওয়ে রোড। এখানে এই রোডটা সবচেয়ে বিজি একটি রোড বাংলাদেশের। এই হচ্ছে সকাল 7টার কাছাকাছি, আমি গাড়িতে শুয়ে আছি। সত্যি বলতে আমাদের জার্নিটা খুব বেশি একটা সুখকর ছিল না, কারণ গাড়িটি স্ক্যানিয়া না, আর খুব বেশি জার্কিং অনুভব করতেছিলাম। সম্পূর্ণ রাস্তা যেখানে একটু ভাঙাচোরা ছিল, সেখানে গাড়িটি প্রচুর পরিমাণে ঝাঁকি দিয়েছে। এজন্য ঘুমের প্রচুর ব্যাঘাত ঘটেছে। এজন্য আমরা সবাই, আমাদের ভালো একটি ঘুম হয়নি এবং যাত্রাটাও খুব বেশি একটি সুখকর হয়নি। আমরা ইনশাল্লাহ হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে আমরা একটু ঘুম দিয়ে পরে আমরা আমাদের বাকি অ্যাক্টিভিটিসগুলো করব। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা এই ধরনের বাস একটু অ্যাভয়েড করলেই ভালো হয় আসলে। এই তো আলহামদুলিল্লাহ সকাল 8টা নাগাদ আমরা কলাতলি বাস টার্মিনালে সেফলি পৌঁছে গেছি। এখন আমরা হোটেলে যাব এবং আমরা আমাদের সম্পূর্ণ অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ।